নমস্কার সবাইকে। আজ যাচ্ছি আমরা গঙ্গা স্নানে। আমাদের বাড়ির পাশেই তপ্তকুণ্ড রয়েছে সেখানে। আর আজ আমাদের পরিবারের একটি বিশেষ খুশির দিন, কারণ আমাদের পরম পূজনীয় দাদা মহাশয় স্বর্গীয় দশরথ সরকার এবং পূজনীয়া আমাদের দিদিমণি চিন্তামণি সরকার, ওনাদের স্মরণে ঘাট নির্মিত হয়েছে। আর এই ইচ্ছাটা ছিল আমার ছোটো কাকা স্বর্গীয় রাধাচরণ সরকারের, খুব মনোবাসনা ছিল এরকম একটি ঘাট উনি নির্মাণ করবেন তপ্তকুণ্ডে। আর আজকে সেটা সম্ভব হয়েছে আমাদের ছোটো ভাই বিপ্লব সরকার আমেরিকা প্রবাসী, তার উদ্যোগে এবং হেমু পাঁচ সমাজের যুব সংঘের সনাতনী যুব সংঘের ভাইদের প্রচেষ্টায়, তাদের মাধ্যমে আর কি এই ঘাটটি নির্মাণ করা হয়েছে। আর এটা করতে পেরে আসলেই আমাদের খুবই ভালো লাগছে, কারণ কাকার একান্ত মনোবাসনা ছিল তপ্তকুণ্ডে উনি এরকম একটি ঘাট নির্মাণ করবেন, কিন্তু জীবিত অবস্থায় সেটা সম্ভব হয়নি, কারণ দীর্ঘদিন তিনি আমেরিকায় ছিলেন আর শেষ জীবনে উনি অসুস্থ হয়ে আর বাংলাদেশে আসতে পারেন নাই। ওনার শেষ ইচ্ছাটা আমরা পূরণ করতে পেরেছি। ওনার ছেলে বিশেষ করে বিপ্লবের অবদান খুবই, সে উদ্যোগ নিয়ে এই কাজটি করেছে, এটা আমাদের খুবই আনন্দের। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বাবা স্বর্গীয় রাম সরকার, আমার পূজনীয় কাকা লক্ষণ সরকার, পূজনীয় কাকা স্বর্গীয় ধন সরকার, পূজনীয় কাকা আমাদের স্বর্গীয় রাধাচরণ সরকার, আমাদের পিসিমা স্বর্গীয় রসমতী সরকার, আমাদের ছোটো পিসিমা স্বর্গীয় বিচিত্রা সরকার। তো ওনাদের সবার, আমাদের পূর্বপুরুষের সবার আত্মার সদ্গতি কামনা করছি। আজকের এই পুণ্য স্নানে এসে সবার মঙ্গল হোক, ঈশ্বর যেন ওনাদের স্বর্গবাসী করেন, এই প্রার্থনা জানাই মহান প্রভুর নিকট। আর আপনারাও আমাদের আশীর্বাদ করবেন সবাই যারা দেখছেন ভিডিওটি। আর আসলে ভালো লাগতেছে, এখানে অনেক ভক্তবৃন্দ এসেছেন যারা এই পুণ্য স্নান এবং তর্পণ করছেন। আর গতকালকে আসলে রাত্রে প্রচুর জোর বৃষ্টি হওয়ায় এখানের যেগুলা ওনারা সাজিয়েছিলেন, মণ্ডপ তৈরি করেছিলেন, সেগুলো আসলে অনেকটা নষ্ট হয়ে গেছে। তারপর তারা চেষ্টা করেছেন এটি ঠিক করার। আর উনি আমাদের কাকার একজন বন্ধু মানুষ, উনি এসেছেন পরে, আমাদের ছোটো কাকার, আমাদের জৈন্তার বিশিষ্ট ব্যক্তি বীরেন্দ্রবাবু, উনি এসে পরে আবার ছবি উঠালেন আর এখানে আমাদেরকে বরণ করে নিচ্ছেন হেমু পাঁচ সমাজের সনাতনী যুব সংঘের ছোটো ভাইয়েরা। তো আমরাও সারাদিনই ছিলাম। আজকে আমাদের যাদব দাদা বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের বাইশ সমাজের সভাপতি পুলিন্দা ছিলেন, আমাদের পিসিত ভাই সুরেশ দাদা ছিলেন, আমার হাজব্যান্ড তো ছিলেনই। তো আমরা এখন কিছুটা মানুষের চাপ কম দেখেন, তারপরে অনেক মানুষ। আসলে এরকম সঙ্গ পেলে ভালো লাগে, যদিও প্রচণ্ড রোদ ছিল। আমি সারাদিনই ছিলাম আজকে সেখানে। আর এখন বিকেলে এসে আমরা ঘরে এসেছি। আর যারা এই কষ্ট করেছেন, এখানে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব উনি এসেছেন আমাদের সাথে দেখা করতে, ওনাকে আমরা শুভেচ্ছা জানাইলাম। আর কষ্ট করেছেন হেমু পাঁচ সমাজের সনাতনী যুব সংঘের ছোটো ছোটো ভাইরা, ওরা দিনরাত পরিশ্রম করে এই ঘাটের এবং আশেপাশে বালু দিয়েছে যাতে বর্ষায় কাদা না হয়। ওরা অনেক কষ্ট করেছে। ভক্তদের খিচুড়ি প্রসাদ ওনারা আয়োজন করেছিলেন, তারপর ছিল কীর্তন। জীবনে কানাই একবার এসে দেখে যাবে। Yeah.
কে জানে ও শুধু ভাইয়ে জানে আর ভাইয়ের বেদন ও শুধু বাইয়ে জানে বাইয়ের বেদন বন্ধু একেবারে আবার আমরা প্যান্ডেলে চলে আসি এবং বসি। দীর্ঘক্ষণ ছিলাম, সারাদিনই প্রায় ছিলাম ওইখানে আজকে। আর অনেক আত্মীয় স্বজন ভক্তবৃন্দের সাথে দেখা হয়েছে, এটাও একটা পরম পাওয়া। খুবই ভালো লেগেছে, অনেক দিন পরে অনেকের সাথে দেখা হয়েছে। তো অনেক দূর দূরান্তরে থেকে ভক্তবৃন্দরা আসেন এখানে। বালিপাড়ার পূর্ব পাশে তপ্তকুণ্ড। তো এখানে মুরব্বীরা আমাদের বসে আছেন। আর অপর পাশে কীর্তন চলতেছে। তোমরা না বাদ দেও ওগুলো জগড়াইলে না সামরাইলে না ওখানে মানুষ দেখো মেয়ে সামরাইলে তো এখানে দেখতে পাচ্ছেন ওই ঘাটের নাম পলক। বন্ধুরা, আমাদের বাবা, কাকা এবং পিসির নাম, দাদা মহাশয় এবং দিদিমণির নাম উপরে। তো সবাই ভালো থাকবেন, আমাদের আশীর্বাদ।